বাড়ির প্রবেশপথ, আঙ্গিনা, পুকুর পাড় সবখানেই সবুজের সমারোহ। পথের দুই পাশে সারিবদ্ধভাবে রোপণ করা নানা রকম ফলের গাছ। মাথার উপর বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। গাছ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উদ্যোক্তা আবুল কালাম আজাদ। ১৯৯৩ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আবুল কালাম আজাদ। সেখানে চাকরিরত অবস্থায় সুযোগ পেলেই ঘুরে দেখতেন বিভিন্ন ফলের বাগান। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৯৯৬ সালে নিজ গ্রামে আঙ্গুরের বাগান গড়ে তোলার চেষ্টা চালান। কয়েক বছরের চেষ্টায় আঙ্গুর উৎপাদন হলেও ফল টক হওয়ায় গাছ কেটে ফেলেন আবুল কালাম। পরে মিষ্টি জাতের চারা সংগ্রহের পর সুমিষ্ট আঙ্গুর উৎপাদনে সফল হন তিনি। ধীরে ধীরে বাগানের পরিধি বাড়িয়ে ৪ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনে যান। বর্তমানে তার বাগানে এপোলো ডিকসন, গ্রিন লং, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক জাম্বু, সিলভার সহ বেশ কয়েকটি জাতের আঙ্গুর গাছ রয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ফলেছে আঙ্গুর, যা দেখতে বাগানে আসেন অনেকেই। এখানে আইসা দেখলাম যে খুব ভালো ফলন আসছে, আলহামদুলিল্লাহ। তো ওনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য আমি এখানে আসছি। বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে, দুই এক জায়গায় হয়তো হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে ৫-৬ বিঘা মাটির উপরে যে এইভাবে যে ফলন হয়েছে, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। বসন্তপুর গ্রামে এরকমভাবে যে মানে আঙ্গুরের বাগান তৈরি হবে, এটা আসলে অতুলনীয়। এই যে থোকাটা দেখতেছেন, মনে কত বড় বড় থোকা, এই তো এই অবস্থা দেখে আর কি অবাক হয়ে গেলাম। ৫ থেকে ৭ জনের কর্মব্যবস্থা হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের এলাকার আশেপাশে যদি আরও এরকম আঙ্গুর বাগান হয়, তাহলে দেখা গেছে এখানে আরও অনেক মানুষের কর্মব্যবস্থা হবে। আমার আব্বু মনে করেন যে আঙ্গুরের চাষ করে, উনি কিন্তু অনেক যত্ন করে। তা আমিও আব্বুর পাশাপাশি দেখাশোনা করি। ঠাকুরগাঁও জেলা সদরের বেগুনবাড়ি ইউনিয়নের পাশেই অবস্থিত বসন্তপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান তার আঙ্গুর বাগান গড়ে তোলার চেষ্টার কথা। কিছু বন্ধু ইউক্রেনে আছে, রাশিয়ায় আছে, ইতালিতে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়ায় আছে, ওদের সাথে যোগাযোগ করলাম। আর কিছু বন্ধু লোক আমার যশোরও আছে। এই সবার সাথে পরামর্শ করে যোগাযোগ করে 2-4টা করে চারা এইভাবে সংগ্রহ করলাম। করার পরে ফার্স্টে ৭০টা গাছ নিয়ে আমি শুরু করলাম। যখন 3 মাসের মধ্যে আমার ফলন হচ্ছিল কিছু। খাওয়ার পর মানুষ কথা এই দেশের আঙ্গুর টক খাওয়া যাবে না। আমি লাগাই দেখি, আগে খাওয়া যাচ্ছে না, দেখতেছি। যখন সবাই আসে খাইলো, খাওয়ার পর দেখেছে মিষ্টি, বাজারে আঙ্গুর থাকে আমাদের মিষ্টতা বেশি, তখন সবাই আনন্দিত, আগ্রহ, আমি আনন্দিত। 45 থেকে 50 বছর বাচ্চা থাকে। যখন 3 বছর হবে, এক একটা গাছে আমার 80 কেজি 90 কেজি পর্যন্ত আঙ্গুর হবে, 100 কেজি প্লাস হয়ে যেতে পারে। আবুল কালামের সফলতার সাধুবাদ জানিয়ে উৎপাদিত ফল বাণিজ্যিকভাবে সরবরাহ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। ওনার ওখান থেকে শুধু ঠাকুরগাঁওবাসী বা তার আশেপাশের জেলা থেকেও সরবরাহ করা যাবে, বা ঢাকার সাথে যদি লিঙ্কেজ করে দেওয়া লাগে বড় বড় সুপার শপগুলো, সেটা আমরা করে দিব, 1 নম্বর বিষয়। 2 নম্বর যে ওনার উৎপাদন রিলেটেড যদি কোনো বিষয় পরামর্শ, সেটা আমরা সার্বক্ষণিক দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ওনার যদি ওনাকে বলা হয়েছে যদি ওখান থেকে সেবা নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে আমরা আছি উপজেলা পর্যায়ে। আমাদের সেবা নিয়ে যদি সন্তুষ্ট না হয়, আমাদের জেলা পর্যায়ের লোক আছে, তাদের সেবা নিতে পারবে। প্রান্তিক গ্রামের এক উদ্যোক্তা বাড়ির সামনেই 1200 আঙ্গুর গাছ রোপণ করেছে, আর এ থেকে 1 থেকে 150 মণ আঙ্গুর উৎপাদনের আশা করছেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।